কোনো একটা ছেলের কাছে যাচ্ছি, আমাদের গ্রামেরই। ছেলেটা খুব ভালো, কিন্তু বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, ঠিক মতো হাঁটতেও পারে না। তো আজকে দেখে খুব ভালো লাগলো না, মনে খারাপই লাগলো। তো দেখে ভাবলাম যে একটু এর সাথে কথা বলে দেখি, চলেন আজকে দেখি কি অবস্থা। কে বাজতে, কি বাইরে খবর? বাইরে ভালো আছো? কোথায় থেকে আসতে চাও? এই বাইরে এই যে তুমি তো ঘামে গেছাও দেখতেছি। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে হাঁটতে। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। আসলে খুব কষ্ট হয়। তাহলে মামা, তাহলে এই ছেলেটার কি অবস্থা? এই তো মনে করো কি যে কি করবো, মনে করো যে হাঁটা চলা দেখলে নিজেরই কষ্ট লাগে। হ্যাঁ, 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 হ্যাঁ। একটু মনে করো যে দর্শকের একটু দেখার দরকার আছে কিভাবে হাঁটা চলা করে। তার মানে দ- সে ঠিক মতো চলাফেরা করতে পারে না, একটু তো তাই তো? হাঁটাটা দেখলে বুঝতে পারবে। একটু হাঁটো তো দেখি কি আজকে একটু হাঁটো তো। অবস্থা, একটু ভাইস্তে হাঁটো। ওই, আসলে একা একা হাঁটতে পারবে? দেওয়া কত কষ্ট, হ্যাঁ, হ্যাঁ। হাঁটো তো একটু দেখি। কি সামনে থেকে দাঁড়াও, 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 সামনে থেকে, সামনে থেকে। এই যে এখানে আসো, দোকানে এবার আসো তো দেখি, দেখি দোকানে এবার আসো তো। বসো এনে, বসো, বসো। এবার বসো, এখানে এখানে বসো, বসো। দেখতেই পাচ্ছেন, সে ছেলেটা খুব কষ্ট করে হাঁটে, খুবই কষ্ট করে হাঁটে। তো আমরা চাচ্ছি যে ওর একটা কাকু খাইছাও? হাঁটতে পারে, তো তো সেটাই ভালোই। আর কি চেষ্টা বাড়ির করব। সবাই ভালো আছে? হ্যাঁ? তো যাই হোক কি আর কি, কারণ সে প্রতিবন্ধী হলেও সে খুব সুখী, হাসি খুশি সবসময় থাকে। এই যে কথা দেখতেই পাচ্ছেন সবাই, যে আসলে ও সবসময় হাসি খুশিতেই থাকে। ও নিজেকে কখনো আসলে ভাবে না যে ও অসুস্থ একটা রোগী মানুষ, এটা কখনোই ভাবে না। সে ভাবে সবসময় যে সে একটা সুখী, তাই না ভাস্তি? তুমি খুব সুখী, তাই না? হ্যাঁ, সে খুব সুখী। কারণ ও কখনোই নিজেকে দুর্বল ভাবে না, প্রতিবন্ধীও ভাবে না। সে মনে করে আমি সুস্থ। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আহ, প্রয়োজন এই ছেলেপেলেদের মানে সুস্থভাবে হাঁটতে পারে, যাতে সোজা হয়ে হাঁটতে পারে, আহ, সবার সাথে ভালোভাবে চলাফেরা করতে পারে। এটাই আসলে আমাদের করা উচিত। ঠিক আছে, সমাজে এই ধরনের ছেলেপেলেদের দেখলে আমরা চাচ্ছি যে এই ধরনের ছেলেপেলে থাকলে তাদের সাহায্য সহযোগিতা আমরা করব। আশা করি এটা আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য সহযোগিতা করবেন। কারণ এই ধরনের ছেলেপেলে পাইলে অবশ্যই আমাদের ফোন করবেন, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো, যেখানেই থাকবে অবশ্যই আমরা যাব, সেখানে গিয়ে হয়তো চেষ্টা করব তাদের সাহায্য সহযোগিতা করার। আজকে যে ছেলেটার কাছে আমরা আছি, এই বয়সে ছেলেটার থাকার কথা ছিল, সে ফুটবল খেলবে, হয়তো ক্রিকেট খেলবে, নইলে ভালো স্কুলে পড়াশোনা করবে। কিন্তু আল্লাহর কি নিয়ামত, দেখেন আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ কাক কখন কিভাবে তৈরি করবে এটা তো আসলে আমরা বলতে পারবো না, স্বয়ং আল্লাহই জানে। তো যাই হোক, ছেলেটা এমনি সুন্দর মনের মানুষ, চেহারাটাও ভালোই। তো যাই হোক, আল্লাহ এইভাবেই তাকে তৈরি করেছে, এটা মেনে নিতে হবে। এটা আল্লাহর সৃষ্টি, সেরা জীব। তো যাই হোক, ছেলেটা খেলতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না, ঠিক মতো চলাফেরা করতে পারে না, এটা মনের একটা কষ্ট। যাই হোক, আমরা চাচ্ছি ছেলেটাকে মানে এটা ভালো একটা ডাক্তার হোক, আর যে কোনো চিকিৎসার মাধ্যমে হোক, ছেলেটাকে একটু সুস্থ আরো, মানে যেভাবে হাঁটতে পারে ভালোই পারে, তারপরও আরো সুন্দর করে যাতে হাঁটতে পারে, সেটার জন্যই আমরা একটু চেষ্টা করব ওর জন্য। যাই হোক, আপনারা সবাই দর্শক আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলগুলা, আমাদের পেজগুলো একটু ফলো দিবেন, একটু শেয়ার করে দিবেন। এইসব ছেলেপেলেদের নিয়ে আমরা একটু চেষ্টা করি, দেখি এদেরকে নিয়ে আমরা একটা সংস্থা করতে পারি কিনা। যাই হোক, সবাই আমাদের সাপোর্ট করবেন, এটুকু আপনাদের কাছে আমাদের আশা। যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত।